এই এরকম এরকম বিভিন্ন ধরনের এরকম আপনারা কিন্তু সরাসরি ছোটবেলায় এরকম লাইন দিয়েছেন। তো এইটা হচ্ছে আমাদের প্রথম ড্রয়িং এর হাতেখড়ি, বা এক কথায় বলতে গেলে যেভাবে হচ্ছে আমরা ড্রয়িং এর সাথে সম্পৃক্ত হই উইদাউট এনি প্রপার সেন্স। লাইন্স ইজ বেসিক্যালি আ ডট অর পয়েন্ট মুভ অ্যাক্রস দ্য সারফেস। এই যে এটা হচ্ছে মুভ অ্যাক্রস দ্য সারফেস, এই ডট থেকে এই সারফেসে মুভ হচ্ছে, এটা আমরা জেনারেলি লাইন্স বলি। বাট ওয়েন উই টক অ্যাবাউট লাইন্স ইন আর্ট ফর্ম, দেন ইট শুড বি ভ্যানিশিং পয়েন্ট। সো এটাই হচ্ছে তফাৎ। সো আমরা লাইন সম্পর্কে কি জানলাম? আ লাইন ইজ when a dot or any point moves across the surface. ক্লিয়ার? লাইন সম্পর্কে ধারণা। ছোটবেলা আমরা জেনারেলি এইভাবে এইভাবে দাগ টাগ দিয়েছি, কিন্তু আমরা যখন প্রফেশনালি আঁকা শুরু করেছি বা শেখা শুরু করেছি তখন কিন্তু এই সারফেস থেকে, এই ডট থেকে এই সারফেস পর্যন্ত আমরা লাইনসের একটা পরিসীমা পাইলাম। ওকে, সো লেটস টক অ্যাবাউট দ্য ভার্টিক্যাল লাইন। সবার আগে আমরা জানতে হবে, আমাদের জানতে হবে কিভাবে লাইনটা আঁকতে হয়। তো এটা হচ্ছে আমাদের পেন্সিল, এটা হচ্ছে আমাদের হাত। কিভাবে আমরা পেন্সিলটা ধরবো এটা হচ্ছে আগে আমাদের জানার বিষয়। ফার্স্ট অফ অল আমাদের পেন্সিল ধরার যে বিষয়টা আছে এই সম্পর্কে আমরা জানি। জেনারেলি আমাদের এটা হাতে আমরা যখন কোনো কিছু নেই, এটা কিন্তু আমরা সাধারণত গ্রিপ করতেছি, গ্রিপ গ্রিপ করলাম। হ্যাঁ, ইন ওয়ার্ডস ইট কলস গ্রিপ। ঠিক আছে, GRIP, গ্রিপ। বল ধরে এরকম ভাবে গ্রিপ করে, গ্রিপ করে ধরে সুইং করে ছাড়ে, এভাবে সুইং করে সেরকম আমরা পেন্সিলটাকে ধরলাম, বাট উই আর নট সুইং দিস পেন্সিল। অলরাইট, তো দেয়ার আর 2 or 3 ডিফারেন্ট গ্রিপস। একটা হচ্ছে ট্রাইপড গ্রিপ, এই যে এ হচ্ছে আমাদের ট্রাইপড, এই পেন্সিলটা ধরলাম এখন গ্রিপ করতেছে, ঠিক আছে। আর একটা হচ্ছে ওভারহেড গ্রিপ, এই পেন্সিলের যে এরিয়াটা আছে এটা হচ্ছে আমাদের হাতের উপরের অংশে গেল, এটাকে বলা আমরা ওভারহেড গ্রিপ। যখন আমরা অনেক বড় সার্ফেসে আঁকি এইভাবে তখন হচ্ছে এটাকে আমরা ওভারহেড ইউজ করি। আর যখন আমরা ছোট সার্ফেস বা এভারেজ পেজ সাইজে আঁকাই, হাফ শিট সাইজ বা হাফ ছোট সাইজ, তখন আমরা এই ট্রাইপড গ্রিপটা প্র্যাকটিস করি। তো আমরা যে ছবি আঁকাবো মেইন এক্সামে, বা আমরা যেই ছবি উপস্থাপন করতে চাই, আমরা কিন্তু এভাবে ট্রাইপড গ্রিপটা ইউজ করবো মেইন এক্সামে। ইউ আন্ডারস্ট্যান্ড? অলরাইট, সো আমরা গ্রিপ সম্পর্কে জানলাম। হোয়াট ইজ লাইন? লাইন ইজ ওয়েন আ ডট আর পয়েন্ট মুভস অ্যাক্রস দ্য সারফেস, আমরা এই সম্পর্কে জানলাম। ঠিক আছে, লেটস মুভ অন দ্য ভার্টিক্যাল লাইন। হ্যাঁ, অলরাইট, তো ভার্টিক্যাল লাইনে যে ব্যাপারটা হচ্ছে, আমরা এই পেজের সারফেসে কোনো কিছুকে লম্বা বরাবর উপস্থাপন করতে চাই। ক্লিয়ার? ওকে, জেনারেলি আমরা যখন কোনো লাইনস আঁকাবো বা আমরা লাইনস আঁকানো শুরু করতে চাই, ইন এ প্রাইমারি স্টেজ অফ আওয়ার স্টাডি, আমরা যেটা করবো, আমরা আমাদের পেন্সিলটাকে এইভাবে মুভ করবো সারফেসের উপরে। লাইক এই যে সারফেসটা আছে বা আমাদের হাতের তালু, এটা হচ্ছে পেজের উপরে এরকম স্কুইজ হবে। দেখেন আমি একটা সাউন্ড হচ্ছে, এরকম স্কুইজ হবে, ঠিক আছে। দেন আপনি এই যে ট্রাইপড গ্রিপে ধরলেন, এরকম স্কুইজ হচ্ছে, দেন আপনি চেষ্টা করবেন যে হাতটাকে এরকম মুভ করা, 1 2 1 2 1 2 এরকম, ঠিক আছে। দেন আপনি চেষ্টা করবেন যে লাইন এখানে দেওয়া। প্রথমে লাইন দেওয়ার আগে আমাদের এই ভার্টিক্যাল যে লাইনটা, মানে এই যে সারফেসটা আছে এই সারফেসটা দিকে খেয়াল রাখতে হবে। এই কাটিং সারফেসটা যেন আমরা এই বরাবর লাইনটাকে আন্দাজ করে রাখতে পারি। ফার্স্ট অফ অল তো বিষয়টা প্রপারলি হবে না, সো হোয়াট উইল বি ডু এইভাবে করার চেষ্টা করতে হবে, হালকা করে আলতো করে। দেখেন আমি কিন্তু এইভাবে ধরিনি, আমি কিন্তু এইভাবে ধরিনি, আমি ধরছি এইভাবে। আবার দেখেন সূক্ষ্ম চুলের মতো বিষয়টা আসবে, একবার উপরে একবার নিচে। ওকে, সো যাদের কাছে পেন্সিল আছে, পেপার আছে, তারা একটু এরকম ভাবে প্র্যাকটিস করবে। কেমন? অলরাইট, তো আমরা একটা ভার্টিক্যাল লাইন সম্পর্কে জানলাম, কিভাবে করছি আবার দেখেন। আমরা বিড়ালের গায়ে যে হাতটা বুলাই, ওইভাবে হচ্ছে আপনি আপসাইড ডাউন বা আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড এভাবে লাইনটা মুভ করবেন। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে গ্রামার বা ড্রয়িং এর ভাষায় কিভাবে ভার্টিক্যাল লাইনটা দেয়। জেনারেলি আমরা যে লাইনটা দিই তার দুটো ভ্যানিশিং পয়েন্ট থাকে ছবি আঁকার ক্ষেত্রে। দেখেন দুই সাইডে কিন্তু আমার ভ্যানিশিং পয়েন্ট আছে, আমি যদি ক্লোজলি দেখি বিষয়টা বুঝতে পারবো, বুঝছেন? দুইটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, ওইখানে কিন্তু ভ্যানিশিং পয়েন্ট দেখা যাচ্ছে। তো এভাবে আমরা সবার আগে আপসাইড ডাউনের একটা বিষয়ে কথা বললাম, বা আপ টু ডাউন। এটা হচ্ছে আপ,
আর এটা হচ্ছে বটম। এগুলো ওয়ার্ড মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। এখন আমরা এর ভিতরে একটা সিঙ্গেল লাইনে মাল্টিপল লাইনস অ্যাড করে ট্রাই করব ইন দ্য সেম ওয়ে, ঠিক আছে? বাট অলওয়েজ রিমেম্বার দ্যাট যে আপনাদের হাতের এই যে এরিয়াটা আছে, এই কবজি বলে, এটা যেন মুভ না হয়, এটা যেন এরকম না বাঁকায়, তাহলে কিন্তু আপনার সুইং করবে, লাইনটা এরকম হয়ে যাবে, দেখছেন, বাঁকায় যাবে। সো ইট শুড বি স্ট্রেট লাইক দিস। দেখেন, আবার দেখেন, দেখছেন, এইভাবে হালকা করে দিবেন যেন লাইনটা সোজা হয়, ঠিক বিড়াল ধরার মতো। এবার দেখেন, আমার কিন্তু প্রত্যেকটা লাইনে এরকম ভ্যানিশিং পয়েন্ট আছে, খেয়াল করছেন? These vanishing points are very necessary for you. Okay, তো আই হোপ যে আপনারা একটু ক্লিয়ার। এইবার আপনারা একটু ট্রাই করুন উইথ দিস ইউর এক্সারসাইজ। ওকে, সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। হ্যাঁ, আমরা যখন কোনো লাইন আঁকাবো, আমাদের টার্গেট থাকবে যে ফুল পেজ জুড়ে আঁকানো। উই আর নট ওয়েস্টিং আ সিঙ্গেল এরিয়া অফ আওয়ার পেজ। সো হোয়াট উই উইল ডু, আস্তে আস্তে লাইনগুলোকে ভার্টিক্যালি খুব স্ট্রেট ফরওয়ার্ড আঁকানো শিখে যাবেন, তখন আপনি টার্গেট থাকবে কি বলুন তো, আপনি সরাসরি হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড লাইনস আঁকাবেন, বাট লং পোর্শনে অ্যান্ড ফাস্ট আঁকাইতে হবে। হাউ সো? দেখেন এইভাবে, দেখেন আমি যেভাবে কুইক আঁকাচ্ছি, দেখছেন? এভাবে ফুল পেজ সার্ফেসে আঁকাবেন, পেজের সার্ফেসে হালকা করে করে দেবেন এইচবি পেন্সিল দিয়ে, যেন লাইনগুলো খুব স্ট্রেট হয় আর ফুল পেজটাকে যেন কাভার করে। ইটস ভেরি নেসেসারি। সরি, আপনারা চাইলে আমার সাথে সাথেও ট্রাই করতে পারেন। গোয়িং টু বি আ ভেরি গুড এক্সারসাইজ। এই দেখেন, দেখছেন আমাদের কিন্তু অলমোস্ট ভার্টিক্যাল লাইন হয়ে গেছে। এবার খেয়াল করেন, আমি কিন্তু একটা লাইনের উপরে মাল্টিপল লাইন্স দেওয়ার ট্রাই করেছি। এখন দেখেন আমার পেন্সিলের কন্ডিশন কিন্তু ইলিট ওইভাবেই আছে। ওকে, সো এবার একটা মজার জিনিস খেয়াল করেন, আমরা যদি আরেকটু গ্রিপ স্ট্রং করে একটু ডার্ক করে লাইনটা দিই, জিনিসটা কেমন আসে। দেখেন, ওকে, সো লেটস টক অ্যাবাউট দ্য গ্রিপ। খেয়াল করেন, আমরা এখানে যে লাইনগুলো আঁকছি, প্রত্যেকটা লাইনের কিন্তু তিনটা পার্ট আছে তৈরি। এটা হচ্ছে মিডল সেকশন, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এন্ড দিস ইজ সেকেন্ড পার্ট। খেয়াল করেন, বুঝছেন? তো আপনি যেটা আঁকছেন, এখানে কিন্তু ফার্স্ট আর সেকেন্ড পার্টে কিন্তু মোটামুটি একটা গ্যাপ আছে মাঝখানে, এই সে গ্যাপ, যেটা হচ্ছে জেনারেলি আমরা মিডল সেকশন বলে থাকতেছি। ক্লিয়ার? খেয়াল করেন, এই যে মিডল সেকশনটা আছে, এটা কিন্তু সব থেকে ডার্কেস্ট পার্ট। খেয়াল করুন, বোল্ড করে দিই হাইলাইটার দিয়ে, আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। প্রতিটা লাইনের খেয়াল করুন সারফেসটা, এটা কিন্তু যথেষ্ট বোল্ড আছে, তাই না? দেখছেন? অপোজিট সাইড আমরা যদি নেক্সট বিষয়টা নোটিস করি, দেখেন এটা কিন্তু সরাসরি বোল্ড হচ্ছে, বুঝছেন? তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, কি শিখলাম, যে আমরা যে পেন্সিলের দাগটা দিব, সেটা হচ্ছে এই জায়গাটা এসে সব থেকে ডার্ক বা সব থেকে কি প্রেশারটা বেশি আসবে পেন্সিলের। এই মিডল পার্টে প্রত্যেকটা লাইনস এর পেন্সিলের প্রেশারটা সাধারণত কি হয়, বেশি আসে। আর অপোজিট যে দুটো ডিরেকশন আছে, টপ আর বটম, এখানে কিন্তু প্রেশারটা কম আসবে, ঠিক আছে? যদি আপনি এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে সরাসরি আপনি যে কোনো ধরনের ভার্টিক্যাল লাইন আগাইতে পারবেন। ইটস ভেরি নেসেসারি ফর ইউ, রাইট? এবার আমরা হরাইজন্টাল লাইন প্র্যাকটিস করি। হোয়াট ইজ হরাইজন্টাল লাইন?
লাইন দ্যাট মুভ থ্রু লেফট টু রাইট সাচ এজ লাইক দিস। খেয়াল করুন এবার, এই যে লেফট থেকে আমি রাইটের দিকে কিন্তু এরকম লাইনটা টানছি। প্রথমে হালকা করে প্র্যাকটিস করবেন, পরে যখন আপনি অনেক ভালো পারবেন তখন অনেক ডার্ক করে গাঢ় করে প্র্যাকটিস করবেন, বড় করে। খেয়াল করেন, বুঝছেন? এবার আমাদের কিন্তু প্রতিটা লাইনে দেখেন এরকম ভ্যানিশিং পয়েন্ট আসছে বোথ সাইড, বুঝছেন? So this is what is exactly very necessary for you to draw this type of vertical and horizontal lines. It's pretty simple and very easy technique that I already told you. এই দেখেন এই সারফেসটা প্রত্যেকটা লাইনস এর ভেতরে কিন্তু এই অংশটা কিন্তু খুব ডার্ক আছে। মার্ক দিস এরিয়া উইথ yellow marker, yellow marker ছিল। এই জায়গাটা কিন্তু আমাদের ডার্কটা বেশি, আমি যে হাইলাইট করে দিলাম এটা যদি আপনি নোটিস করেন আমি বুঝতে পারবেন সরাসরি এই জায়গাটা কিন্তু ডার্কনেসটা বেশি আসছে the other two sides. So what is vertical line? A line that moves through টপ টু বটমও বলতে পারেন, আপওয়ার্ড টু ডাউনওয়ার্ডও বলতে পারেন, ঠিক আছে? And what is horizontal? Horizontal line? Horizontal line is moving through left to right axis, right area, left to right side. And what is lines? A point, a line is when a point or dot moves across the surface. Do you understand? So এটা কিন্তু আমাদের একটা ক্ল্যারিটি পেয়ে গেলাম ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল লাইনের, ঠিক আছে? দেন আমি আপনাদের আরো 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা এটা কমপ্লিট করুন। প্র্যাকটিস মিনিট। ওকে, সো লেটস ডু ইট। তো যেহেতু আমরা ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইন দিব, না দিলে হচ্ছে আমাদের ক্রস লাইনটা ভালোভাবে প্রকাশ পাবে না, সো ইটস ভেরি নেসেসারি, ঠিক আছে? খেয়াল করেন সবাই, হাতটাকে এরকম স্ট্রেট করে আমি এইভাবে লাইনস গুলোকে দেওয়ার চেষ্টা করছি। আমার লাইনস গুলো দেখেন কত হালকা হচ্ছে আর কত স্মুথ হচ্ছে, আর ফুল পেজ জুড়ে আসছে কিন্তু। ইয়েস, এই হয়ে গেল আমাদের ভার্টিক্যাল লাইন। এবার আমরা হরাইজন্টাল অ্যাক্সিস লাইন দিচ্ছি। দেখছেন আমার লাইনস গুলো কিভাবে সোজা হচ্ছে? এইভাবে সোজা করে আগানোর চেষ্টা করবেন। যারা নতুন জয়েন করেছেন তারাও চেষ্টা করেন যে প্রপারলি ক্লাস অ্যাটেন্ড করা, এট দ্য সেম টাইম ভালোভাবে লাইনস গুলোকে ফলো আপ করা। লাইক আপনার লাইন যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি নেক্সট স্টেজে পিছিয়ে পড়বেন, তখন কিন্তু আপনাদের খারাপ লাগবে নিজেদের কাছে যে কি করতেছি। তো এই যাত্রা থেকে বেঁচে যাওয়ার জন্য আপনার কিন্তু প্রচুর পরিমাণে লাইন জায়গাটা খুব বেশি জরুরি। তো দেখেন এগুলো আমাদের ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইনের একটা কম্বিনেশন। এবার হচ্ছে আমরা যে ক্রস লাইন গুলো আঁকাবো সেগুলো হচ্ছে এই ডট গুলোকে কানেক্ট করে। খেয়াল করেন, এই ডট গুলোকে কানেকশন করে আমরা ক্রস লাইনের এইভাবে একটা পার্ট আঁকাইতে চাই নেক্সট এর অপোজিট ডিরেকশনে। খেয়াল করেন সবাই, যদি আমরা ছোট লাইন থেকে শুরু করি, এভাবে লাইন গুলো দিয়ে নেবে। এই হয়ে গেল আমাদের একটা পার্টের লাইন। এবার হচ্ছে আমরা অপোজিট ডিরেকশন থেকে আবার লাইন দেবো, দেখেন এইভাবে। এটা খুব কমপ্লিকেটেড না, আপনি যেই স্টাইলে যেই ফোর্সে ভার্টিক্যাল আর হরাইজন্টাল আঁকছেন এতদিন, ঠিক সেম ফোর্স আপনি আগাবেন, ঠিক আছে?
প্রতিটা লাইন যেন এই শেপ থেকে বাইরে আসে, দেখেন এই অবস্থা থেকে বাইরে আসে, মানে এই যে জায়গাটা আছে না, এই খালি জায়গাটা, এই খালি জায়গার বাইরে যেন আসে, তা না হলে কিন্তু লাইন্স অ্যাপ্রোপ্রিয়েট হইল না। এই হয়ে গেল আমাদের হরিজন্টাল লাইন এর উপরে ক্রস লাইনস, বুঝছেন? দেখেছেন বোথ সাইডে কিন্তু ভ্যানিশিং পয়েন্ট খুবই ক্লিয়ার আছে, আর আমি কিন্তু খুবই ফোর্সফুলি লাইনস গুলো দিয়েছি। হ্যাঁ, ওকে। তো এইভাবে আপনি আগানোর চেষ্টা করুন বাসায় বসে। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট পার্ট। এবার আমরা সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টটা হচ্ছে মূলত আমাদের সার্কেল। কিভাবে আপনি সার্কেলের উপর লাগাবেন? যদি আমরা এই একটা হাইলাইটার দিয়ে হাইলাইট করি পার্টিকুলার এরিয়া, যেমন এই চারটা জায়গায় যদি আমরা হাইলাইট করি, মানে হচ্ছে আমরা এই চারটা বক্সের ভিতরে একটা সার্কেল লাগানোর ট্রাই করবো। খেয়াল করুন কিভাবে। এগুলো আমাদের সার্কেল। আবার দেখেন, এগুলো আমাদের সার্কেল, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনি সার্কেল গুলোকে অ্যাড করার ট্রাই করুন। এবার আপনি সেম স্টাইলে ওভাল ট্রাই করুন, দেখেন এগুলো আমাদের ওভাল। ক্লিয়ার এভরিওয়ান? এই যে সার্কেল আর ওভালটা আছে, এর কম্বিনেশনে কিন্তু আপনার লাইন্স ড্রয়িং গুলো প্র্যাকটিস হবে। আমরা প্রথমে সবার জন্য যেটা করি, যে ছোট ছোট সার্কেল আমরা বলি যে আপনারা ছোট ছোট সার্কেল এভাবে প্র্যাকটিস করেন, সাচ এজ লাইক দিস। ঠিক আছে, আবার দেখেন এইভাবে কিন্তু আপনি ছোট ছোট সার্কেল প্র্যাকটিস করতে পারেন। এট দ্য সেম টাইম আপনি হচ্ছে এইভাবে এরকম ওভাল প্র্যাকটিস করলেন লাইক দিস। ঠিক আছে, তো যখন আপনার এরকম সার্কেলের ওভাল পাকাপোক্ত হবে, তখন কিন্তু আপনি ভ্যারাইটিস অফ লাইন্স বা শেপ বা ডিফারেন্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি কিন্তু এটা এখানে ইন্ট্রোডিউস করতে পারতেছেন। ঠিক আছে, ওভালটা হচ্ছে সবার আগে আপনি দুইটা স্পেসে প্র্যাকটিস করবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন এই যে সারফেসটা আছে, লাইন্সের যে সারফেসটা আছে, এটা যেন স্পর্শ করে, তা না হলে কিন্তু জিনিসটা প্রপারলি হবে না। হ্যাঁ, অ্যাটলিস্ট ট্রাই করুন স্পর্শ করানো, তারপর আপনি আপনার মতো করে ওইখানে মাল্টিপল লাইন্স ক্রিয়েট করে ট্রাই করলেন। দেখেন আমি যেভাবে দিচ্ছি, এভাবে আপনি সার্কেলের ওভালের থ্রুতে কিন্তু প্রপারলি পারবেন। এরপর যখন আপনি এই বিষয়টা পাকাপোক্ত হয়ে যাচ্ছেন, তখন আপনি বড় করে আগাইলেন সার্কেল। এবার আপনি ওভাল ট্রাই করেন, দেখেন এই হয়ে গেল আপনার ওভাল আর সার্কেল। দেখছেন আমার কিন্তু পারফেক্টলি হচ্ছে ওভাল আর সার্কেল। তো এভাবে আপনি যখন ট্রাই করতে থাকবেন, তখন কিন্তু আপনার অবস্থাটা আগের থেকে বেটার অবস্থায় আসবে। অবশ্যই মনে রাখবেন, ওভালটা হচ্ছে একটা চ্যাপ্টার শেপ, প্রতিটা সার্ফেসের বোথ সাইড হচ্ছে এই একই রকম থাকবে, আর এই অংশ থেকে এই অংশটা কিন্তু একটা চ্যাপ্টার অবস্থায় চলে যাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সার্কেলটা হচ্ছে যে অল এরিয়াজ আর ইকুয়াল। দেখেন আমাদের কিন্তু সব সাইডটা হচ্ছে ইকুয়াল। হ্যাঁ, আপনি যদি পাই চার্ট কখনো করে থাকেন বা পাই চার্ট সম্পর্কে শুনে থাকেন, তাহলে আপনি জানবেন যে সার্কেল হচ্ছে পারফেক্টলি কিন্তু এটা পাই চার্টকে অ্যালাইন্স করে। হোয়াট এভার ইট ইজ, এটা একটু মাথায় রাখেন। এই যে দেখছেন, এভাবে কিন্তু আপনি সার্কেলটাকে আর ওভালটাকে আলাদা করতেছেন। অনেকে আবার এইভাবে প্র্যাকটিস করে যে দুইটা সার্কেল এভাবে অ্যাড করে সবার আগে, পাশাপাশি দুইটা সার্কেল এভাবে অ্যাড করে, দেন ওর সাথে আবার অ্যাড করে এরকম ওভাল ট্রাই করে। হুম, এটা করা যায়, যার যার যেরকম ইচ্ছা বা যেভাবে তার প্র্যাকটিস প্রোগ্রেস সেভাবে সে করে। ওকে, সো এই ছিল হচ্ছে